সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের সামনে কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধানটি খুব সহজে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ চিত্র 1 এবং চিত্র 2, এই দুটি দৃশ্যকল্প উদ্দীপকে দেয়া আছে। প্রশ্ন করেছে অ্যাডার কি? অ্যাডার হলো এমন একটি সমবায় সার্কিট যা যুগের কাজ সম্পন্ন করে। অ্যাডার হলো এমন একটি সমবায় সার্কিট যা যুগের কাজ সম্পন্ন করে। তারপর প্রশ্ন করেছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কী প্রয়োজন বুঝিয়ে লেখো। আমি আবার প্রশ্নটি বলছি। তারা প্রশ্ন করেছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কী প্রয়োজন বুঝিয়ে লেখো। শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যার মান অবস্থানের ওপর ভিত্তি করে নির্মিত মান। আমি আবারও বলছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যার মান অবস্থানের ওপর ভিত্তি করে নির্মিত মান। এই পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে ভিত্তি অর্থাৎ বেস, অঙ্কের অবস্থান অর্থাৎ পজিশন, রেডিক্স পয়েন্ট অর্থাৎ রেডিক্স যেটাকে আমরা ভগ্নাংশ বলি, পয়েন্ট ব্যবহৃত হয়। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যদি কোনো সংখ্যার মান বের করতে হয় তাহলে ওই সংখ্যার ভিত্তি, ওই সংখ্যাটির অবস্থান এবং রেডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে সেই মানটি বের করতে হয়। তারা এখানে একটি উদাহরণ দিয়েছে যে একটি সংখ্যা 2023.7259, অর্থাৎ এই যে এখানে একটা দশমিক দেওয়া আছে, এই দশমিকের সামনের অংশটা হচ্ছে পূর্ণাংশ এবং দশমিকের পরের অংশটা হচ্ছে ভগ্নাংশ, আর এই দশমিকটিকে বলা হয় রেডিক্স পয়েন্ট। ঠিক আছে। তারপর তারা প্রশ্ন করেছে যে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। আমরা চিত্রটির দিকে লক্ষ্য করি যে আমাদের একটি চিত্র 1 এর মধ্যে দেওয়া আছে, একটি টেবিল দেওয়া আছে, ট্রুথ টেবিল, সত্যক সারণী দেওয়া আছে। এখানে এ এর মান হচ্ছে 0011, বি এর মান হচ্ছে 0101, এক্স এর মান হচ্ছে 1001। প্রশ্ন করেছে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে এই চিত্র একটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমাদের প্রথমে যা প্রয়োজন সেটি হচ্ছে এই এক্স এর মানটি নির্ণয় করা। আমি তোমাদেরকে এক্স এর মানটি নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। আমি চিত্রটি খাতার মধ্যে অঙ্কন করেছি। আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা এক্স এর মানটি বাইর করব। শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি এখানে x1 আছে, এই যতগুলো কলামে 1 থাকবে আমরা সেইগুলোর কাজ করব, আর শূন্য যেগুলো আছে অর্থাৎ 0 আছে এগুলো আমরা কাজ করব না। তাহলে এখানে 1 আছে, আমরা দেখি যে এ এবং বি এর কলামে কি আছে 00। যদি 0 হয় তাহলে নট হবে, আর 1 হলে যে সংখ্যাটি আছে সেটি হবে। তাহলে এখানে এ এর মানটি দাঁড়াবে এ নট, বি এর মানটি দাঁড়াবে বি নট, অর্থাৎ এ নট বি নট। তারপর যেহেতু এটার যুগের কাজ সম্পন্ন করে এখানে হবে যুগ, এখানে 1 আছে, এখানে এ এবং বি এর নিচে 1 আছে, তাহলে মানটি দাঁড়াবে এ বি। এ হচ্ছে চিত্র 1 হতে আমরা এক্স এর মানটি বাইর করলাম। এখন তারা বলছে যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, অর্থাৎ আমরা যে সার্কিট অঙ্কন করব সেই সার্কিটের মধ্যে আমাদের মৌলিক গেটগুলো থাকবে, অর্থাৎ অ্যান্ড, অর, নট, এই গেটগুলো আমাদের চিত্রের মধ্যে অবশ্যই থাকতে হবে। যদি মৌলিক গেটগুলো থাকে তাহলে বাস্তবায়ন করা হয়ে যাবে। আমি তোমাদেরকে চিত্রটি এঁকে দেখাচ্ছি যে সার্কিটটি আমরা অঙ্কন করব, সেই সার্কিটটিতে আমাদের মৌলিক গেটসমূহ থাকবে। তোমাদেরকে আমি অঙ্কন করে দেখাচ্ছি। এখানে আছে এ নট বি নট। তাহলে আমরা কি করব, একটা এ নিলাম, তারপরে এটাকে নোট করলাম, এখানে হবে এ নট। একটা বি নিলাম, বিটাকে নোট করলাম, এটা হবে বি নট। এখন দেখা যাচ্ছে এখানে আছে এ নট বি নট। তাহলে আমরা এ নট থেকে একটা ইনপুট নিলাম, বি নট থেকে একটা ইনপুট নিলাম, মধ্যকার সম্পর্ক এ নট বি নটের গুণ অর্থাৎ এন্ড। তাহলে আমরা এখানে এন্ড গেট অঙ্কন করলাম। মানটি কি দাঁড়ালো
এ নট বি নট। তারপর এখানে আছে এ বি, আমরা এ থেকে একটি মান নিলাম, বি থেকে মান নিলাম, এখানে মধ্যকার সম্পর্ক এ বির গুণ অর্থাৎ এন্ড, আমরা এন্ড গেট অঙ্কন করলাম। তারপর এখানে এ নট বি নট এর মধ্যকার সম্পর্ক এ নট বি নট প্লাস এ বি এর মধ্যকার সম্পর্ক যোগ, আমরা এখানে এটাকে অর গেট অঙ্কন করলাম। তাহলে মানটি দাঁড়াবে এক্স, অর্থাৎ এক্স এর মানটি দাঁড়াবে এ নট বি নট প্লাস এ বি। এটা হচ্ছে এ নট বি নট আর এটা হচ্ছে এ বি, উভয়টা যখন যোগ করা হয়েছে তখন মানটি হয় এ নট বি নট প্লাস এ বি। আমি এখানে এক্স লিখে দিলাম, যেহেতু এক্স এর মানটি হচ্ছে এ নট বি নট প্লাস এ বি। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজে বুঝতে পারছো যে আমরা কীভাবে উদ্দীপকের চিত্র 1 হতে এক্স এর মানটি বাইর করলাম এবং ওই মানের ভিত্তিতে মৌলিক গেটসমূহ বাস্তবায়ন করলাম। তারা ঘ নম্বরের প্রশ্ন করেছে n = 3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করো। আমরা চিত্রের দিকে খেয়াল করি যে n = 3 হলে আমরা প্রথমে দেখি যে এই চিত্রটির মধ্যে কী আছে। দেখাচ্ছে এখানে n আছে ইনপুট এবং এখানে আছে আউটপুট 2n, অর্থাৎ ইনপুট সংখ্যা n হতে আউটপুট সংখ্যা এখানে দেওয়া আছে 2n। এখন তার প্রশ্ন করছে n = 3 হলে, অর্থাৎ এখানে n এর মানটি যদি 3 হয় তাহলে তার জন্য আমরা একটা সত্যক সারণী তৈরি করতাম এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে ওই উদ্দীপকের চিত্রটা আমরা বিশ্লেষণ করতাম। তো শিক্ষার্থীরা এখানে n = যদি 3 হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে n = 3 হলে কি দাঁড়ায় 2n, n এর মান যদি 3 হয় 8, অর্থাৎ আমাদের ইনপুট সংখ্যা 3টি হবে এবং আউটপুট সংখ্যা হবে 8টি। তাহলে এটি কি? এটি হচ্ছে একটাই ডিকোডার। কারণ আমরা জানি যে ডিকোডার হচ্ছে এমন একটি সমবায় সার্কিট যা মানুষের তাহলে কি বললাম যে এটি হচ্ছে একটি ডিকোডারের ডায়াগ্রাম। আমরা এখন শিখব যে আসলে ডিকোডার কি। ডিকোডার হচ্ছে এমন একটি ডিজিটাল বর্তনী যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে। অর্থাৎ কম্পিউটার যে ভাষা বুঝে ওই ভাষাটাকে মানুষের ভাষায় সে রূপান্তরিত করে, সেটা হচ্ছে ডিকোডার। আমাদের প্রশ্ন করেছে n = 3 হলে, আবার প্রশ্নের দিকে যাই, n = 3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করা। তাহলে আমরা যদি n = 3 হয়, অর্থাৎ তখন আমাদের ইনপুট সংখ্যা হবে 3টি এবং আউটপুট সংখ্যা হবে 8টি, অর্থাৎ 3 to 8 লাইন বিশিষ্ট ডিকোডারের সত্যক সারণী আমাদেরকে তৈরি করতে হবে। এখানে শিক্ষার্থীরা খেয়াল করে দেখি যে তারা ডিকোডারের 3 to 8 লাইন বিশিষ্ট ডিকোডারের সত্যক সারণী তৈরি করেছে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ইনপুট নিবে এক্স ওয়াই জেড এবং আউটপুট নিবে এভাবে D0 D1 D2 D3 D4 D5 D6 D7। সত্যক সারণীর নিয়ম অনুসারে তোমরা এক্স ওয়াই জেড এর ঘরগুলো ফিল আপ করবে। আমরা জানি যে সত্যক সারণীতে অর্ধেক শূন্য অর্ধেক 1 বসিয়ে ফিল আপ করা হয়। এখানে যেহেতু ইনপুট সংখ্যা 3টি, তাহলে এখানে অবশ্যই কলাম আছে 8টি। হ্যাঁ, তাহলে এখানে এক্স 4টা শূন্য 4টা 1, তারপর 2টি শূন্য 2টি 1, 2টি শূন্য 2টি 1, তারপর 0 1 0 1 0 1। এভাবে তোমরা সত্যক সারণীর নিয়ম অনুসারে এক্স ওয়াই জেড এর ঘরগুলো ফিল আপ করবে। তারপরে এখানে আউটপুট D0, তোমরা কি করবে প্রতি ক্ষেত্রে এক ঘর নিচে 1 বসিয়ে সত্যক সারণী ফিল আপ করবে, বাকি ঘরগুলোতে 0 বসাবে। এই যে 1 1 1, প্রতি ক্ষেত্রে এক ঘর নিচে যাচ্ছে আর বাকি ঘরগুলোতে 0, সবগুলোতে 0 বসাবে। তারপর তোমরা সত্যক সারণী হতে এই যে D0 D1 D2 এভাবে D7 পর্যন্ত আছে, প্রতিটার মান বাইর করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখানে D0 মান হচ্ছে x0 y0 z0। কীভাবে? এই যে আছে D0 মানটা হচ্ছে 1, x y z, প্রতি ক্ষেত্রে
এখানে আছে 0 0 0 অর্থাৎ এক্স নট ওয়াই নট জেড নট। এরপরে D1, এখানে আছে D1, খেয়াল করে দেখো এখানে 1, মানটি হচ্ছে এক্স নট ওয়াই নট জেড, এক্স নট ওয়াই নট জেড। তারপর D2, এখানে যাও D2 1, এখানে আছে 0 1 0 অর্থাৎ এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট। এরপর D3, এখানে আছে 0 1 1 অর্থাৎ এক্স নট ওয়াই জেড, এক্স নট ওয়াই জেড। তারপর আছে D4, এখানে আছে 1, মানটি হচ্ছে 1 0 0 অর্থাৎ এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট। এরপর আছে D5, 1 আছে এখানে 1 0 1, মানটি হবে এক্স ওয়াই নট জেড, এই যে দেখো এক্স ওয়াই নট জেড। তারপর D6, এখানে আছে 1, এখানে আছে 1 1 0, মানটি হবে এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট। তারপর D7, এখানে আছে 1, এখানে আছে 1 1 1 অর্থাৎ এক্স ওয়াই জেড। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো যে কীভাবে 3 to 8 লাইন বিশিষ্ট ডিকোডারের সত্যক সারণী তৈরি করা হয়। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে এই সত্যক সারণী হতে প্রাপ্ত আউটপুট সংখ্যাগুলো দিয়ে কিভাবে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। তো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো এখানে D0 থেকে D7 পর্যন্ত সবগুলার মানটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে এক্স ওয়াই জেড এই তিনটি সংখ্যা আছে, আমরা এটাকে সংখ্যা ধরে নিলাম। কোনো কোনো ক্ষেত্রে এক্স আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এক্স নট আছে, এভাবে কোনো ক্ষেত্রে ওয়াই আছে, ওয়াই নট আছে, জেড আছে, জেড নট আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে তোমরা একটি এক্স নিবে, এক্সটাকে নট করবে, এই যে নট করা হলো এক্স নট। একটা ওয়াই নিবে, ওয়াইটাকে নট করবে ওয়াই নট। জেড নিবে, জেডটাকে নট করবে জেড নট। তারপর এই যে D0, D0 মানটা হচ্ছে এক্স নট ওয়াই নট জেড নট। তোমরা এই চিত্র থেকে এই যে আছে মানটি হচ্ছে এক্স নট ওয়াই নট জেড নট, এই যে দেখো তারা এখানে নিচে এক্স নট ওয়াই নট জেড নট। তারপর এক্স নট ওয়াই নট জেড নট এর মধ্যকার সম্পর্ক হচ্ছে এন্ড, তারা অঙ্কন করছে এন্ড গেট, এখানে তারা লিখলো D0 অর্থাৎ এটি হচ্ছে D0 এর মানের নির্মিত্তে অঙ্কিত সার্কিট। তারপর D1, এখানে আছে এক্স নট ওয়াই নট জেড, এই যে দেখো তারা নিচে এক্স নট ওয়াই নট জেড, মানটা হচ্ছে D1। তো শিক্ষার্থীরা, তোমরা এভাবে D7 পর্যন্ত সার্কিট তৈরি করবে, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তারা এখানে শেষে উল্লেখ করেছে যে চিত্র 2 বিশ্লেষণ করো, অর্থাৎ আমাদের চিত্র 2 যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামটি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা আসলে কি বিশ্লেষণ করবে? তোমরা প্রথমে লিখবে যে চিত্র 2 হচ্ছে একটি ডিকোডার। ডিকোডার হচ্ছে এমন একটি ডিজিটাল বর্তনী যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে। তারপর যেহেতু তারা n=3 উল্লেখ করেছে, তোমরা কি করবে? তোমরা জাস্ট দেখিয়ে দেবে, এই যে আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে চিত্রে n=3 হলে 2 n=2 কিউব অর্থাৎ 8 হবে। তারপর তোমরা লিখবে নিচে 3 to 8 লাইন বিশিষ্ট ডিকোডারের সত্যক সারণী তৈরি করা হলো। তারপর সত্যক সারণী হতে তোমরা এভাবে D0 থেকে D7 পর্যন্ত মান নির্ণয় করবে। তারপর তোমরা চিত্রটি অঙ্কন করবে আর নিচে লিখে দিবে যে লজিক সার্কিট, অথবা উপরে লিখে দিতে পারো যে 3 to 8 লাইন বিশিষ্ট ডিকোডারের লজিক সার্কিট। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো এই সৃজনশীল প্রশ্নটির উত্তর। এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যেন খুব সহজে তোমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর সমাধানগুলো পেতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।